আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে আমাদের যে রোগী ওনার আসলে আমরা একটু পরিচয়টা দিতে চাচ্ছি না সঙ্গত কারণেই। আমরা যেটা ওনার হিস্ট্রিটা একটু বলি। আপনি যদি আমাকে আপনাদের হিস্ট্রিটা একটু বলতেন, কিভাবে শুরু হলো, কবে থেকে শুরু হলো, একটু জোরে জোরে বলতেন। 5 বছর আগে হচ্ছে একদিন দেখতে গেছিলাম, তখন পড়ে গেছি। এরপরে শুধু হঠাৎ করে যেতাম, বসলেও ধরে উঠা লাগতো। আচ্ছা, এখন আমরা ওনার ভাষায় বললেন। এবং আপনি কি এই 4 বা 5 বছর অপারেশনের আগে পর্যন্ত যতবারই হাঁটাচলা করতেন, জোরে দৌড়াতেন বা বসতেন উঠতেন, তখন কি পড়ে যেতেন? আপনি কখনই ভালো থাকতেন না? আপনাকে 2 পায়ে সমস্যা হতো নাকি 1 পায়ে সমস্যা হতো? প্রথমে এক পা ছিল, তারপর আবার আস্তে আস্তে 2 পায়ে সমস্যা হলো। হ্যাঁ, আচ্ছা, আমরা আসলে ওনার মুখের ভাষাটা শুনলাম, উনি যে কমপ্লেনটা করলেন। আচ্ছা, আমরা 1.5 বছর আগে আপনার একটা অপারেশন করে দিয়েছিলাম। এখন তো ওই পাটা হয়, সমস্যা হয়, না। সরে যায়, পড়ে যায়, বসে যান, হয় না তো? আচ্ছা, এবার আমরা আমাদের দর্শকদের জন্য মেডিকেলের ভাষায় বলতে চাই। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে প্যাটেলা বলি। হ্যাঁ, অনেকে বাটি বলে, মালই বলেন, যে এটা বলেন, এটা ছোট্ট একটা হাড় আছে। এই হাড়টার ফাংশনটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। শুধু যে আমরা এই 2 হাড়ের উপর দাঁড়িয়ে থাকি তা কিন্তু না, এটা ওকে ধরে রাখতে সাহায্য করে। সো এটা যদি নড়ে যায় বা সরে যায়, মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। তো ওনার যে রোগীটা ছিল প্যাটেলার ডিসলোকেশন বলি আমরা, উনি নড়াচড়া করতে গেলে এই বাটিটা সরে যেত, এদিকে সরে যেত। এর ফলে কি করতেন, উনি দাঁড়া অবস্থায় কোনো কারণ ছাড়াই ধাপাস করে পড়ে যেতেন, তাই তো? ঘটনাটা সেরকম হতো, পড়ে যেত। তো এটা একটা জন্মগত ত্রুটি, বিভিন্ন কারণে হয়। তো আমরা যেটা করেছিলাম, 1 বছর আগে ওনার এই পায়ের অপারেশন করেছিলাম। এটাকে ওনার ডাইভার্ট, ছোট থেকে উনি বড় হয়েছে, আজকে 16 বছর ওনার। তো যেহেতু একটু আর্লি করলে ভালো হতো, উনি আমাদের কাছে দেরি করে এসেছিলেন। তো এটা এ পাশে সরে যেত এবং উনি পড়ে যেতেন, এবং সেটা জন্মগত একটা কারণে ছিল। তো আমরা ওনাকে এইটাকে ডাইভার্ট করে ওনার ট্র্যাকিংটাকে, এই হাড্ডিটাকে এখানে সরিয়ে নিয়ে এসেছি। এর ফলে আর উনি আর সমস্যা হচ্ছে না। অনেকে আপনাকে সমস্যা হয় অপারেশন করার পরে, আর সমস্যা হয় না। আপনি কি আমাকে এই পাশটা ভাঁজ করে দেখাতে পারেন? তার মানে বাটিটা কিন্তু আর সরছে না। আবার সোজা করেন। এই যে বাটিটা যেটা ছিল, ওই বাটিটা ট্র্যাকের মধ্যেই আছে। সো যেটা বাটি সরে গেলে পড়ে যেত, কিন্তু এখন আমরা এটা করে দিয়েছি 1 বছর আগে, আলহামদুলিল্লাহ ভালো আছে। 1 বছর পরে আমরা গত পরশু দিন এটা করেছি। এটাও সেম জিনিস, আমরা দূর পাশে ডান পাশে সরে যেত ওনারটা, এটাকে ডাইভার্ট করে নিয়ে এসেছি, মাঝখানে সেন্টারে নিয়েছি। আজকে উনি চলে যাচ্ছেন, আমরা ওনাকে ফলো আপ রাখবো, কিছু ব্যায়াম দেখিয়ে দেবো, এক্সারসাইজ করবে, এইভাবে আস্তে 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 এনার এই বাটিটা যেটা বাইরে ছিল সেটা আস্তে আস্তে সেন্টারে চলে আসবে। এবং উনি আগের মতো যে এই পায়ে যে সমস্যা হচ্ছিল না, এই পাতেও ইনশাল্লাহ হবে না। এর ফলে আর উনি যে অকারণে পড়ে যেতেন এবং দৌড়াদৌড়ি করতে পারতেন না, হঠাৎ কোনো কারণ ছাড়াই উনি পড়ে যেতেন। আপনি যতবারই হাঁটেন ততবারই পড়ে যেতেন, তাই না? তো সেই সমস্যা থেকে, একটা বিব্রতকর পরিস্থিতি থেকে উনি আশা করি রক্ষা পাবেন। যেহেতু আপনি তো এই যে মোটামুটি একটা পা যে করে দিয়েছিলেন, এর মধ্যে তো আর পড়ে যাননি কখনো। তার মানে একটা বিব্রতকর যে পরিস্থিতি পড়তেন, সেটাতে আপনি কোনো এই ঝামেলা হয়নি 1 বছর, তাই না? এবারে এই পাটাও করে দিলাম, ইনশাল্লাহ এটাও ভালো থাকবে। ফলে পরবর্তীতে উনি আর যেটা সমস্যা বোধ করতেন, ইনশাল্লাহ সমস্যা হবে না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।